আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটা টাওয়ার নেভিগেশন তৈরি করতে পারি একদম সহজে। আপনারা যদি এই স্টেপসগুলো ফলো করেন তাহলে খুব সুন্দর একটা টাওয়ার নেভিগেশন আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে যে কাজটি করব সেই কাজটা হচ্ছে, প্রথমে আমরা একটা ইমটি প্রজেক্ট এখানে তৈরি করে নিয়েছি। এগুলো আমি তৈরি করে রেখেছি যাতে আপনার ভিডিওটা অনেক লম্বা না হয়, ঠিক আছে। তো আমি জাস্ট একটা ইমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি এবং এখানে আমাদের আছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন। এটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইল। তো আমরা এটাকে কি করব, এটাতে কাজ করব। আর এটাতে আমরা কি কোড লিখব সেটার জন্য আমাদের একটা ওয়েবসাইটের হেল্প নিচ্ছি, সেটা হচ্ছে টপ কোডার। তো ওয়েবসাইটের হেল্প নিচ্ছি। এই ইউআরএলটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। আপনারা সেখান থেকে চেক করলেও এটা পেয়ে যাবেন। তো প্রথমে যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সএমএল কোড দেওয়া আছে। তো আমরা কি করব, এই কোডটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিব। আমরা জাস্ট কপি পেস্ট করব। তার আগে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু ড্রাওয়ার লেআউটের একটা নিয়েছে। তো আমরা এখন আমাদের এটাকে কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আমরা এখানে ড্রাওয়ার নেভিগেশনটা নিব। তো এখন যদি আমরা ড্রাওয়ার লিখি তাহলে দেখতে পারবেন সবার উপরে আছে। আমরা সাজেশন থেকে এটাকে নিয়ে নেওয়ার পর এটার একটা আইডি দিয়ে দিব, ঠিক আছে। তো সব কিছু কিন্তু এখানেই দেওয়া আছে। তো আইডিগুলোও সেম টু সেম দিবেন, এতে করে কপি পেস্ট করতে সুবিধা হবে। তো আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো হয়ে গেল। তো এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট আমরা মানে এখানে যে রিলেটিভ লেআউট আছে এখান থেকে আমরা কপি করে টোটালটাকে আমরা এখন কপি করে নিয়ে নিব, ঠিক আছে। তো আমরা এটাকে এই পর্যন্ত কপি করে নিয়ে নিব, ঠিক আছে। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে আমরা কি করব, এখানে এসে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে হয়ে গেল। আমরা এখানে করেছি কি, কাস্টম একটা নিয়েছি, বার নিয়েছি, ঠিক আছে। কাস্টম একটা টাইটেল বার নিয়েছি। তো আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আপনারা চাইলে টাইটেল বারের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কালারটা আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো এইটাই থাক। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা ইমেজ ভিউ আছে এবং এখানে ইরোর চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা এখানে মেনু আইকন নিব। আইকন নেওয়ার জন্য এখানে ড্রাওয়ালে চলে যাব এবং এখান থেকে যে কাজটি করব, রাইট বাটন প্রেস করে এখান থেকে আমরা কি করব, ভেক্টর অ্যাসেটে চলে যাব এবং এখান থেকে আমরা একটা মেনু 3 লাইনের একটা আইকন এখান থেকে আমরা সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা 3 লাইনের একটা আইকন এখান থেকে আমরা সার্চ করে নিব। তো আমি সার্চ করে দিচ্ছি। এখানে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো। এখান থেকে আমরা এটাকে নিয়ে নিচ্ছি এবং এটার নাম আমরা দিতে পারি আইসি মেনু, ঠিক আছে। তো এটার নাম আমরা দিয়ে দিলাম। এখন আমরা নেক্সট অপশনটিতে ক্লিক করব এবং সর্বশেষ ফিনিশ অপশনটিতে ক্লিক করে দিব। তারপরে দেখতে পারবেন এটা কিন্তু নিয়ে নিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু অলরেডি চলে এসেছে। অ্যান্ড সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও 2টা ইরোর আছে বা ইরোর আছে। সেগুলো কি এখানে দেখতে পাচ্ছেন লেআউট, এখানে হচ্ছে একটা হেডার লেআউট এখানে নিতে হবে। তো আমরা জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। এখানে যেটা আছে এটাকে আমরা কপি করে নিচ্ছি। তো এখন আমরা একটা লেআউট রিসোর্স তৈরি করব। এখান থেকে আমরা লেআউটে চলে যাব, এখান থেকে রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা লেআউট রিসোর্স এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে চলে আসবে, এখানে লেআউট চলে আসছে। তো এখানে একটা নাম দেবো, যেটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এইটা হুবহুব দিবেন, এতে করে ভালো হবে। আর আপনি যদি এখানে আলাদা দেন সমস্যা নাই, মেইন অ্যাক্টিভিটিতে এসে এটাকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে নিয়ে নিলাম। তো এখন যে কোডগুলো লিখতে হবে সেটাও আমি এখানে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো এখানে দেওয়া আছে, জাস্ট কপি পেস্ট করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মেনু, এখানে আইটেমটাকে আগে দিয়েছে। তো আমরা একটু নিচে আসি, এটা পরে নিচ্ছি। তো হেডারটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আছে রিলেটিভ লেআউট নিয়েছে। তো আমরা ওখানে রিলেটিভ লেআউট নিব, কনস্ট্যান্ট লেআউটটাকে কেটে দিব। এখান থেকে আমরা রিলেটিভ লেআউট নিয়ে নিব, রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি। অ্যান্ড সেকেন্ড যে কাজটা করেছে, আমরা একে একে জাস্ট এখান থেকে কপি পেস্ট করব, ঠিক আছে। এখানে যেভাবে নিয়েছে সে সেম টু সেম আমরা এখান থেকে নিব। তো যাই হোক, এখানে নিয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে টোটালটাকে কপি করে নিব, ঠিক আছে। টোটালটাকে একদম কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে এসে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো এইটা হচ্ছে আপনার অ্যাপের আইকন থাকবে, এটা আমি অটোমেটিক্যালি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে ক্লিক করে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো আইকন দিতে পারেন, ঠিক আছে।
তাহলে হয়ে যাবে। ওকে, এখন যে কাজটি করব, এখানে এটা হয়ে গেল। এখন দেখেন মেইন অ্যাক্টিভিটিতে আসার পর এটা কিন্তু এখান থেকে হয়ে গেল, এখানে যে ইরোরটা ছিল সেটা কিন্তু এখান থেকে সলভ হয়ে গেল। এখন যে কাজটি করব, এখানে আমরা এখানে যে নেভিগেশন মেনু আছে, তো আমরা এটাকে কপি করব, ঠিক আছে, নেভিগেশন মেনুটাকে কপি করব। তো এখানে আমাদের মেনু নামে একটা রিচ ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরইএস ফোল্ডারের মধ্যে এখানে রাইট বাটন ক্লিক করব এবং ফার্স্টে আমরা একটা ফোল্ডার তৈরি করব বা ডিরেক্টরি তৈরি করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিরেক্টরি, এখানে চলে যাব। এখান থেকে মেনু নামে একটা ডিরেক্টরি তৈরি করব এবং ইন্টার প্রেস করলে দেখতে পারবেন এখানে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। তো আমরা এখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন মেনু রিসোর্স ফাইল, তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা যে কপি করলাম মেনু, নেভিগেশন মেনু বা যাই হোক, এটাকে আমরা যে কপি করলাম সেম টু সেম দিবেন, এতে করে ইরোর আসবে না। আর সেম টু সেম না দিলেও সমস্যা নাই, আপনারা তাইলে ওখান থেকে এটাকে চেঞ্জ করে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা মেনু বা রিসোর্স ফাইল তৈরি হয়ে গেল এখানে। তো আমরা এখানে কিছু কোড লিখব, সব কোড ওখানে দেওয়াই আছে। আর আপনার যদি এই নামটা বা অন্য করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা সেই নামটাই দিয়ে দিবেন, ঠিক আছে। আবার আপনার যদি এই নেভিগেশন মেনুর হেডার যে লেআউটটা দিয়েছেন সেটার নামটা চেঞ্জ করে দিলে এখান থেকে চেঞ্জ করে দিবেন। যাই হোক, এটা কিন্তু হয়ে গেল, ইরোডটা চলে গেল। তো আমরা এখন থেকে নেভিগেশন মেনু যেটা আছে এটাতে কি কোড লেখা হয়েছে সেটা আমরা উপরে ফার্স্টে দেখেছিলাম, ঠিক আছে। এই দেখেন এখানে মেনু আছে। তো আমরা এটা জাস্ট কপি করব, কোন জায়গা থেকে কপি করব সেটাও কিন্তু এখানে বলে দিবে। এই যে গ্রুপ থেকে কপি করবে এবং লাস্ট পর্যন্ত এটাকে নিয়ে যাব, এই গ্রুপের আগ পর্যন্ত নিয়ে যাব এবং কপি করব। কপি করার পরে এখানে আমরা চলে যাব আর এখান থেকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু অলরেডি হয়ে যাবে। ওকে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল। একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো এখানে কিছু কথা আছে সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এখানে আপনারা প্রতিটা গ্রুপ, ঠিক আছে, প্রতিটা গ্রুপ প্রতিটা সেকশন হবে, দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা আরও করতে চান তাহলে একটা গ্রুপ কপি করে আর নিচে পেস্ট করে দিলেই হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সোর্স কোডের মতো একটা কোড ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন আইডি, ঠিক আছে, এখানে আইডি, আর এখানে আপনি আইকনটা কি দিবেন, ঠিক আছে, আর এখানে টাইটেল। এখন হোম আইকনে ক্লিক করলে আপনার কি হবে সেটা আমরা মেইন অ্যাক্টিভিটি মেইন থেকে এখান থেকে আমরা কন্ট্রোল করব, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা করার জন্য এখানে যে কাজটি করতেছি, এখানে দেখতে পাচ্ছেন আইকন, এখানে আপনি হোম একটা আইকন দিয়ে দিবেন। আমি জাস্ট মেনু আইকনই দিয়ে দিয়েছি যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়, আপনারা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এখানে আপনি টাইটেল কি দিবেন, শেয়ার অপশনে আপনার টাইটেলটা কি দিবেন, ঠিক আছে, শেয়ার অপশনের আইকনটা এখান থেকে চেঞ্জ করে দিবেন আপনার মতো করে, ঠিক আছে। এখানে এই সবগুলোতে আপনারা চেঞ্জ করে দিবেন। যাই হোক, আমি আর এত বড় ভিডিও করতেছি না, আপনারা হয়তো এটা পারবেন, ঠিক আছে। এখানে দেন আইডিটা আপনি চেঞ্জ করে দিবেন, মেইন অ্যাক্টিভিটিতে যে কোডগুলো লিখবো সেখান থেকে আইডিটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো মেইন অ্যাক্টিভিটিতে চলে আসি। তো তার আগে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখুন ভ্যালুসে চলে যাব। আমরা যেহেতু মেইন অ্যাক্টিভিটিতে কি করেছি, এখানে কাস্টমভাবে একটা আমরা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমভাবে একটা তৈরি করে নিয়েছি। তো আমাদের আর দরকার নেই অ্যাকশন বার বা বারটার আর দরকার নাই। তো আমরা কী করবো, এখানে নো অ্যাকশন বারটাকে সিলেক্ট করে দিব। এখানে আপনি যদি এন লেখেন তাহলে কিন্তু চলে আসবে নো অ্যাকশন বার। তো আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো থিম যেহেতু এখন দেখতে পাচ্ছেন দুইটা, তো আমরা এখানে দুইটাতেই এখানে নো অ্যাকশন বার করে দিব। অনেকেই আসলে এইটা একটাতে সিলেক্ট করে, দ্যাটস ওয়াই পরবর্তীতে ডার্ক মোড যাদের অন করা থাকে তাদের এই প্রবলেমটা হয়। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, হয়ে গেল আমাদের থিমের কাজ, ঠিক আছে, এটা হয়ে গেল। তো এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব, আমাদের সব কাজ শেষ। এখন জাস্ট মেইন অ্যাক্টিভিটিতে কিছু কোড লিখব, জাস্ট আমরা কপি অ্যান্ড পেস্ট করে দিব, তাতেই আমাদের হয়ে যাবে। আমরা সব কোড লিখে ফেলেছি, এখন জাস্ট জাভার কিছু কোড লিখতে হবে। যেমন এখান থেকে আমরা জাস্ট এইটাকে কপি করে নিব, ঠিক আছে। এখানে আমরা কিছু ভেরিয়েবল ধরেছি, ভেরিয়েবলগুলোকে কপি করে নিব এবং এখানে আমরা পাবলিক ক্লাসের মধ্যে এটাকে পেস্ট করে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ইরোর আছে, এগুলো ইরোর না, এগুলো হচ্ছে আপনার ইম্পোর্ট ক্লাস করতে হবে। যেহেতু আমরা কপি পেস্ট করেছি সেই জন্য আমাদেরকে এখানে ইম্পোর্ট ক্লাস করতে হবে। আমরা অল্টার ইন্টার পেস্ট করে দিব, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ক্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইম্পোর্ট ক্লাস করে দিব, সবগুলোতে আমরা ইম্পোর্ট ক্লাস করে দিব। অ্যান্ড এখানে ইমেজ ভিউ যেটা আছে এটাতেও আমরা ইম্পোর্ট ক্লাস করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইরোরগুলো সব চলে গেল। এখন নিচে চলে আসবো, নিচে আসার পরে আমাদেরকে আরও কিছু কোড লিখতে হবে। যেমন এখান থেকে ধরে, ঠিক আছে, এখান থেকে ধরে পুরো কোডটাকে আমরা একদম কপি করে ফেলবো, ঠিক আছে। এখান থেকে অন ক্রিয়েট মেথডের আগ পর্যন্ত আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমরা কি করব, এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ইরোর আছে। তো আমি সবার নিচ থেকেই এখানে চাপ দিবেন, দেখতে পারবেন এখানে বলে দিচ্ছে যে
অল্টার ইন্টারপেস করতে। তো আমরা কি করব, অল্টার ইন্টারপেস করে দিব, দেখতে পাচ্ছেন ইরর চলে যাচ্ছে এবং এখানে দেখতে পারবেন ইররগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আমরা অল্টার ইন্টারপেস করব, দেখতে পাচ্ছেন ইররগুলো সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কিছু টোস্টের কথা বলতেছে, তো এখানে আমরা টোস্টের এখানে ক্লিক করে অল্টার ইন্টারপেস করতেছি, দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে। তো এই জায়গাতে দেখেন এখানেও কিন্তু আমাদের অল্টার ইন্টারপেস করতে বলতেছে, করলাম চলে গেল। আবার এই জায়গাতে আমরা অল্টার ইন্টারপেস করে দিচ্ছি, ইম্পোর্ট ক্লাস করে নিচ্ছে, হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু দুইটা, এখানে কিন্তু অল্টার ইন্টারপেস করলে হবে না, কারণ এখানে স্ট্রিং আমাদের তৈরি করতে হবে। সেটার জন্য আমরা কি করব, এখান থেকে চলে যাব স্ট্রিংয়ে, ঠিক আছে, এখান থেকে চলে যাব স্ট্রিংয়ে এবং এখানে আমরা দুইটা স্ট্রিং তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা আমি দেখে দিচ্ছি। এখানে আপনারা স্ট্রিং লিখবেন, স্ট্রিংয়ের নাম দিবেন হচ্ছে ওপেন অ্যান্ড এটাকে ক্লোজ করে দিবেন, হয়ে গেল। অ্যান্ড সেকেন্ড যে কাজটা করতে হবে, এটাকেই কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এখানে আমরা ক্লোজ লিখে দিচ্ছি, CLOSE ক্লোজ, ওকে, হয়ে গেল। তো এখন আমরা যদি মেইন অ্যাক্টিভিটি আসি, দেখতে পারবেন এটা কিন্তু চলে গেল, এটা আমাদের স্ট্রিংটাকে হয়ে গেল। তো এখন আপনার যদি এখান থেকে স্ট্রিংয়ের নামটা চেঞ্জ করে দেন, তাহলে কি করবেন, আপনারা অ্যাক্টিভিটিতে আসার পরে স্ট্রিংয়ের নামটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। যাই হোক, এত করার দরকার নাই। এখন কথা হচ্ছে, আমরা যখন মেনুতে ক্লিক করব, ঠিক আছে, মেনুতে সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি, মেনুতে আসার পরে আমরা যখন ক্লিক করব, প্রতিটা আইটেমে ক্লিক করব, তখন কি হবে, ঠিক আছে। সাপোজ আমি এখানে দেখাই দিচ্ছি যে এখানে আমি হোমে ক্লিক করব, এখানে দেখতে পারবেন সব কিছুই লেখাই আছে, এই যে হোম, এইটুকু হচ্ছে হোমের কোড, ঠিক আছে। এখন হোমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোমের আইডিটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে হোমের যে আইডিটা আছে সেইটা আমরা এখানে লিখে দিয়েছি, লিখে দেওয়ার পরে কি কাজ হবে সেটা আমরা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। আর এই কোডটুকু কি, আপনি প্রতিটা এই হোমের যে ক্লিক করবেন, ক্লিক করার পরে অটোমেটিক্যালি ড্রাওয়ালটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমরা অ্যাপটা যখন রান করব তখন দেখাবো। আমরা জাস্ট একটা টোস্ট মেসেজ এখানে শো করে দিয়েছি, শেয়ার অপশনে টোস্ট মেসেজ শো করে দিয়েছি। তো আপনি যদি এখানে আরও আইটেমে অ্যাড ক্লিক ইভেন্ট লাগাতে চান, যেমন আমি এখানে ক্লিক ইভেন্ট লাগাতে চাই, তো এখান থেকে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম এবং এখান থেকে আমরা ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু সেম হয়ে গেছে। তো আমরা আইডিটা চেঞ্জ করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন হোমের পরে হচ্ছে শেয়ারের পরে হচ্ছে ড্যাশবোর্ড। আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসবো। এখন মেইন অ্যাক্টিভিটিতে আসার পর এখানে ড্যাশবোর্ড সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো এখান থেকে আমরা হয়তো এখানে লিখে দিতে পারি ড্যাশবোর্ড, DASHBOARD ড্যাশবোর্ড। আপনারা এখানে আপনাদের কোডগুলো লিখে দিবেন, ঠিক আছে। এখানে আসার পরে এই জায়গাতে আপনি এই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি কি ঘটনা ঘটাতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। সেই জাভা কোডগুলো এখানে লিখে দিলেই হয়ে যাবে। আমি জাস্ট আপনাকে একটা দেখাই দিলাম। আপনার যদি আরও ক্লিক ইভেন্ট তৈরি করতে চান বা আরও করতে চান, কপি পেস্ট করে নিচে এনে করবেন। তো আমাদের কিন্তু টোটাল কাজটা শেষ। এখন কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে ফোনে রান করব, এটাকে আমরা কিভাবে রান করব, রান করার পরে এটা কিভাবে কাজ করবে চলুন দেখে নেই। তো এটা আমাদের ফোনের সাথে কানেক্ট করবে এবং এটাকে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। সো দেখতেই পাচ্ছেন আমরা অ্যাপটাকে কিন্তু আমাদের ফোনের সাথে এখানে রান করে দিয়েছি। এখান থেকে রান করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপটা আমাদের চলে আসলো এবং সবার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নেভিগেশন বার বা টাইটেল বার কিন্তু এখানে অ্যাকশন বার কিন্তু এখানে আছে। তো আমরা যখন এখানে ক্লিক করে দিব তখন দেখতে পাচ্ছেন আমাদের নেভিগেশন ড্রাওয়ারটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং আমরা যখন এখান থেকে সোয়াইপ করব তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে। এমনকি আপনি যদি এখান থেকে এটা সোয়াইপ করেন এটা চলে আসতেছে। তো আমরা কি করেছিলাম, এখানে দেখেন, এখানে আমরা কি করেছিলাম, হোম অ্যাক্টিভিটিতে ক্লিক করলে একটা টোস্ট মেসেজ শো হবে যেটার নাম হচ্ছে ক্লিক। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন শো হলো ক্লিকড এবং একই সাথে এখানে শেয়ার অপশনটিতে আমরা কী করেছিলাম, এখানে শেয়ার অপশনটিতে আমরা এখানে ফেসবুক লেখা ছিল। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফেসবুক এবং থার্ড নাম্বারে আছে ড্যাশবোর্ড। সো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমি ক্লিক করলে ড্যাশবোর্ড লেখা উঠবে, এখানে ক্লিক করে দিচ্ছি ড্যাশবোর্ড লেখা উঠলো। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। আশা করতেছি এইটা আপনারা যদি একদম করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা এই ধরনের নেভিগেশন ড্রাওয়ার তৈরি করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।